ভাই আমার, এবার 2 নম্বরে নবী বললেন, আমি 2 নম্বর ধাপেতে যখন পা দিলাম তখন পড়লাম আমিন। আমিনের মানে কি? আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, জিবরিল ফেরেশতা আমার কানে কানে বললেন, নবী গো, যখন আপনার নাম আসবে, আপনার কোন মজলিসে নাম আসবে, আর নাম আসার পর আপনার উম্মতের আপনার নাম শুনবে, নাম শোনার পর যদি আপনার উপরে দুরূদ না পড়ে, আপনার উপরে যদি সালাম না জানায়, তাহলে ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। তখন আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি এই দোয়াটাও কবুল করে নাও। তাহলে নবীর নাম আসতে গেলে কি পড়তে হবে? জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টা হয়ে গেল। 3 নম্বরে বললেন নবীজি, 3 নম্বরে বলেন, সাহাবীরে, 3 নম্বর আমি আমিন পড়লাম, ধাপেতে পা দিলাম। জিবরাইল ফেরেশতা আমার কানে কানে বললেন, নবী গো, যার মা বাপ বেঁচে আছে, তার সন্তানেরা বেঁচে আছে, ছেলে মেয়েরা বেঁচে আছে, মা বাপের সেবা করে, মা বাপের খেদমত করে, মা বাবার সেবা করে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, নিজের জীবনের গুনাহকে মাফ করাতে পারলো না, মা বাবার নেক দোয়া নিতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবী বললেন, তখন আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি এই দোয়াটাও কবুল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে 3টা দোয়া করে গেলেন। ভাই মুসলমান, আজকে আমরা মুসলমান দেখেন, নবীর পরে কয়টা দুরূদ আমরা পড়িতে জানছি। দেখবেন কত লোক আছে যে দুরূদ কি জিনিস বুঝে না, খুব দুরূদ ভালো করে পড়িতে জানে না, দুরূদ ভালোভাবে পড়িবে না। ভাই মুসলমান, দুরূদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি একবার আপনি দুরূদ শরীফ পড়েন তা আল্লাহ তাআলা আপনার উপরে 10 বার রহমত নাজিল করবেন। কি দুরূদটা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মেলাজনা পড়াইয়া নবী সালাম আলাইক, ওরকম ভাবে পড়তে হবে না ভাই, এটা হলো সঠিক দোয়া। আর একটু আগে চলেন। আচ্ছা বলেন তো, এই যে আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠালছেন, ভাই আমরা কি সারা জীবন দুনিয়াতে বাঁচবো? দুনিয়াতে সারা জীবন বাঁচার জন্য এসেছি? আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন যত জিনিস সৃষ্টি করেছেন সমস্ত জিনিস ফানা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাত বাঁচবেন, আল্লাহ বাঁচবেন। আল্লাহ তাআলা ছাড়া সমস্ত জিনিস ফানা হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আর আমরা তো মানুষ, যেই ফেরেশতা মানুষের জান কবজ করে আমরা কি বলি তাকে? আরো জোরে বলেন, আজরাইল মালাকুল মউত। সব মানুষের যখন জান কবজ করা হিজবে, আর কেহ নাই, তখন আল্লাহ মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে বলবেন, আরে আর কেহ আছে? বলবেন না, আল্লাহ সব শেষ হয়ে গেল। এবার আল্লাহ বলবেন, আর কে আছে? বলছে, আল্লাহ তুমি আছো আর আমি আছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে বলবেন, মালাকুল মউত রে, এ মালাকুল মউত, এখন তুই মরে যা। এবার মালাকুল মউত বলে, আল্লাহ কেমন করে আমি মরবো? আল্লাহ কে আমার জান কবজ করবে? কেমন করে আমি মরবো? এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাকুল মউতকে বলবেন, মালাকুল মউত রে, দুনিয়াতে যেমন তুমি মানুষের জান কবজ করেছিলে, ওই মতো তুমি তোমার জান এখন তুমি নিজে কবজ করে নাও। সেই সময়তে মালাকুল মউত নিজের জান কবজ করবে। দয়ার রাসূল বলেছেন, উম্মত, ওই সময়তে মালাকুল মউত তেমন করে একটা চিৎকার করবে, আওয়াজ করবে। নবীজি বলেছেন, এ আমার উম্মতেরা তোমরা শুনে নাও, ওই সময়তে যদি কোনো মানুষ বেঁচে থাকতো, ওই মানুষ যদি জীবিত থাকতো, তাহলে তার আওয়াজটা শুনে না সেই সময়তে মানুষ পাগল হয়ে যেত, সেই সময়তে মানুষ বেহুঁশে জমিনে পড়ে যেত, এত জোরে চিৎকার করবে, কিন্তু কেউ বাঁচতে পারবে না। খুব এবার বলবেন, হাজী মাওলানা, আল্লাহ তাআলা মউত হায়াতকে কেন আল্লাহ তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কি দরকার ছিল?
প্রত্যেক কাজে উদ্দেশ্য আছে। এই যে আজকে আপনি ম্যাক লাগালছেন, উদ্দেশ্য আছে যেন আওয়াজ জোরে হয়। এই যে আজকে দেখবেন ইউটিউবার ভাইরা, চ্যানেলওয়ালারা আমারা এসেছে কত ঠান্ডার সময়তে, যেন এরা ছাড়বে। এদের উদ্দেশ্য এক তো টাকা কামা আছে, কিন্তু দ্বিতীয় উদ্দেশ্য হলো যে আমরা ছাড়বো, লোকেরা শুনবে, আমরা নেকি পাবো। আজকে জালসাটা আমরা ছাড়বো, যত লোক শুনবে আমরা নেকি পাবো, এটা হলো উদ্দেশ্য। আজকে আপনি জালসা শুনতে এসেছেন, আল্লাহ রে মসজিদ বানাবো, দান করবো, নেকি পাবো। বাড়িতে একটা গাই কিনেছেন, দুধ হবে, আমার টাকা হবে, আমি দুধ পান করব। বাড়িতে জমিন কিনেছেন, জমিন আছে, ফসল হবে, ছেলে মেয়েকে নিয়ে খাবো। এই মতো আল্লাহ তাবারাক ওয়া তাআলা করনে বলেন, বান্দারে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ মওত এবং হায়াতকে আমি আল্লাহর জন্য তৈরি করেছি। মানুষের আমি কিয়ামতের দিন পরীক্ষা করব, মানুষের আমি কিয়ামতের দিন ইমতিহান নেব। এ দুনিয়ার মানুষ, আব্দুল্লাহ, আব্দুর রহমান, খালেদা, জায়েদা, হাবিবা, শুন রে, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলাম। এই দুনিয়াতে তোমরা কতটুক ভালো আমল করেছো, আর দুনিয়াতে কতটুক তোমরা মন্দ আমল করেছো। এই জন্য আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মওত হায়াতকে সৃষ্টি করলাম। তাহলে হিসাবটা কোন দিনে হবে ভাই? কিয়ামতের দিন। কোন দিন হবে? কিয়ামতের দিন হবে। এবার কিয়ামত আমরা তো জানি সবাই, কিয়ামত না কিয়ামত, কিয়ামত না কিয়ামত, কিয়ামত কাকে বলে? এরে ভাই মুসলমান, আমার কথা নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বললেন, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আজকে যে আমরা 24 ঘন্টাতে এক দিনে এক রাত মনে করি, আজকে আমরা 30 দিনে এক মাস মনে করি, 12 মাসে এক বছর মনে করি। এই দুনিয়ার মতো যদি দিন গুনতি করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন 50 আলফা সানা। এই দুনিয়ার যদি দিন গোলালিয়ালেন, তাহলে 50,000 বছরকার সমান কিয়ামতের একটাই দিন হবে। সুবহানাল্লাহ পড়বেন না? কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরকার সমান। 50,000 বছরকার সমান দিন। মাথার উপরে সূর্য থাকবে, কতখানি উঁচাতে সূর্য থাকবে? আল্লাহ রাসূল বলেছেন 1 মাইল উঁচাতে সূর্য থাকবে। দেখবেন আমার পুরানা যত নানা দাদারা বসে আছেন, দেখবেন আপনারা মার্কেটে বাজারে চোখে মানুষ সুরমা লাগায়, ওই এখানটা খিল আছে এত বড়, ওই খিলটাকে মাইল বলা হয়েছে। নবী বলেছেন, উম্মত এই সুরমার খিল থেকে উঁচাতে সূর্য থাকবে রে। কিংবা দুনিয়ার যদি মাইল নিয়ে লাও, এই মাইল দুনিয়ার যদি গিনতি নিয়ে লাও, মাইল নিয়ে লাও না, এই মাইল উঁচাতে সূর্য থাকবে। রে মুসলমান, এই যে দেখবেন 2 মাস 3 মাস পর মে জুন মাস যখন চলে আসবে, আজকে আপনি এখানে বসে আছেন, আপনার শরীর দিয়ে গা দিয়ে কত ঘাম ছুটবে গরমের কারণে। রোদের বেলাতে আপনি দিনের বেলাতে রোদে বসতে পারবেন না, আপনি কোনো জায়গাতে আরাম পাবেন না। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত ওই কিয়ামতের দিন যখন মাথার উপরে সূর্য থাকবে, আজকে আমার মাথাতে টুপি আছে, আজকে আমার গায়ে কাপড় আছে, পরনে লুঙ্গি আছে, পায়জামা আছে, কিন্তু নবী বলেছেন, ও আমার উম্মতেরা শুনে নাও, কিয়ামতের দিন মানুষের গায়ে কোন রকমের কাপড় থাকবে না। যেমন মায়ের পেট থেকে উলঙ্গ এসেছে, মায়ের পেট থেকে যেদিন আমরা জন্ম নিই সেদিন আমাদের গায়ে কাপড় ছিল না, এই মতো আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে আমাদেরকে দাঁড় হইতে হবে রে। ওই কিয়ামতের দিন আমাদের গায়ে কোনো কাপড় থাকবে না। যেমন কথাটা বলা, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরমের কারণে মুখখানটাকে ঘুরিয়ে নিলেন, আর ঘুরিয়ে লওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা বলছেন নবী গো, কিয়ামতের দিন আপনি বলছেন কোন মানুষের শরীরে কাপড় থাকবে না, বেটা ছেলে হয় তা উলঙ্গ, বেটি ছেলে হয় তা উলঙ্গ, নারী হয় তা উলঙ্গ, পুরুষ হয় তা উলঙ্গ। নবী গো, কেমন করে নিজের ইজ্জতের রক্ষা করব, সেদিন কেমন করে নিজের ইজ্জতটাকে ঢাকবো গো নবীজি? আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, কিয়ামতের দিনটা এমন দিন হবে রে আয়েশা, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে,
কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে, কোনো মানুষের দিকে দেখতে পারবে না, কোনো মানুষের দিকে দেখার সময় পাবে না। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, কিয়ামতের ডরে, কিয়ামতের ভয়ে, কিয়ামতের কঠিন দিনের কারণে মানুষ একটাই শুধু বলবে, আল্লাহ আজ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আজ মাফ করে দাও। আজ মাওলানার কে কথা ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে না, কোরআন শুনতে ভালো লাগে না, আজ জালসা শুনতে ভালো লাগে না, কিন্তু সেই দিন মানুষ বলবে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। সেই দিন বলবে। কত কষ্ট হবে কিয়ামতের দিনটা জানেন? কত কঠিন দিন হবে দেখবেন। কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরাতুল হজ। যারা আরবি জানছেন আরবিতে দেখবেন, উর্দু জানছেন উর্দু তরজমা দেখবেন, হিন্দি ইংরেজি পড়িতে জানছেন ওগুলা তরজমাতে দেখবেন, শুরু থেকে দেখবেন আল্লাহ তাআলা ওই কোরআনটাতে কি বলছেন শুরু থেকে। কিয়ামতের দিনটা এমন দিন হবে, আজকে আমার বাড়িতে মা আছেন, আপনার বাড়িতে বোন বিবি বাচ্চা আছে। এবার জানেন মুসলমান, আমার মায়েরা খালারা জানেন, যখন দুনিয়াতে বাচ্চা আসে, দুনিয়াতে যখন বাচ্চা জন্ম লয়, হায়রে ওই সময়তে মায়ের কষ্ট, মা জননী কত কষ্ট পায়। এক একটা ব্যথা এমন আছে, মা মনে করে আল্লাহ রে আর বাঁচবো না, মরে যাওয়া ভালো, কিন্তু আল্লাহ এরকম ব্যথার সহ্য হয় না, কত কষ্ট। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেন, এরে দুনিয়ার মানুষ, কিয়ামতের দিনটা এমন দিন হবে, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে, ওই কিয়ামতের দিনে মা খালারকে পেট থেকে কখন বাচ্চা খালাস হয়ে যাবে, আমার মায়েরা খালারা জানতে পারবে না কিয়ামতের ডরে যে বাচ্চা আমার পেটে আছে কি দুনিয়াতে খালাস হয়ে গেছে। এরকম কঠিন দিন হবে, এত ভয়ঙ্কর দিন হবে। মানুষ মদ পান করে যেমন মানুষেরা নাশা লেগে যায়, ওলবল কথা বলে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওই কিয়ামতের দিন মানুষ মনে হয় মদ পান করে থাকবে এরকম লাগবে, কিন্তু আল্লাহ বলছেন মানুষ মদ পান করে থাকবে না খো, মানুষ নাশা পান করে থাকবে না খো।